সামনে থেকে সর। আমাদেরকে মাফ করে দেন এমপি সাহেব। মাথা ভর্তি বাজারে ঝুড়ি নিয়ে যাইতেছেন, আমাদেরকে বলতেন আমরা বাজার করে বাসা দিয়ে আসতাম। স্টপ ইট। একটা কথা বলবে না তোমরা। এমপি সাহেবের মাথায় বোঝা থেকে তোমাদের খুব কষ্ট হচ্ছে, তাই না? এর চাইতে হাজার গুণ কষ্ট আমার বুকের মধ্যে নিয়ে আমি বেড়াইতেছি। এমপি সাহেব, আপনার মনে কিসের কষ্ট? আমরা তো কিছুই বুঝতেছি না। ও, আমার কষ্টের কথা শুনতে চাও? শোনো তাহলে। মানিলা রে, আমার সেটা খাওয়ান দিয়ে যায় রে মা। আমার খিদায় পেটটা পুড়ে যেতেছে রে মা। মানিলা, আমার সেটা খাওয়ান দে রে মা। আমি আর খিদায় সহ্য করতে পারতাছি না মা করে। ওই মা, মারে আমার সেটা খাওয়ান দে। 2 দিন ধরে আমার পেটে কোনো দানা পানি পড়ে নাই। আমার পেটটা জইলা পুরো অঙ্গার হয়ে যাইতেছে। আমার দুইটা খাইবার দে রে মা। আমি যার সহ্য করবার পারতাছি না। আমার দুইটা খাইবার দে। আব্বা, তোমার আমি খাওন কই থেকে দিব কও? ঘরে তো চাল ডাল কিচ্ছু নাই। দোকানেও গেছিলাম বাজার আনার জন্যে। আগের বাকি টাকা পাইবো দে, দোকানদার আমার দূর দূর করে তাড়ায় দিছে যে আগের টাকা না দিলে বাজার দিব না। হাতে কোনো টাকা পয়সাও নাই যে আমি কয়টা বাজার কিনে নিয়ে আসবো। আর তুমি তো জানো, মানুষের বাড়িতে কাম করবার গেলে সবাই খেলে আমার দিকে কোন নজর দেয়। আমি কই যাবো কো আব্বা? আজকে 2 দিন ধরে আমরা না খাওয়া, কেউ আমাকে একটু খাওয়া দেওয়ার মতোও নাই। আমাকে জীবন কেমনে চলবো আব্বা? আজকে এই টাকার জন্যে আমার শ্বশুর বাড়ির মানুষ আমার লাত্তি মারে বাইর করে দিতে। আল্লাহ কি আমাকে দিয়ে মুখ তুলে তাকাইবো না আব্বা? তাইলে তো আমাকে মরণ ছাড়ার কোনো উপায় নাই রে মা। না বাবা না, তুমি এরকম কথা কইও না। এটা আমি কি দেখতেছি? আমি তাদের এমপি, তারা আমাকে নির্বাচিত করছে। আমার অনেক দায়িত্ব, কর্তব্য সব কিছু তাদের প্রতি আছে। অথচ আমার আসনের বাসিন্দারা এত কষ্ট করতেছে, আমি এসবের কিচ্ছু জানি না। না না, আমার উপরে এই পবিত্র দায়িত্বের সঠিক ব্যবহার আমাকে করতে হবে, নইলে আমি তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এবার তো শুনলে, এখন নিজেরা চলে যাও, আর আমার কাজ আমাকে করতে দাও। কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনে যাও, মানুষের ভালো করার চিন্তা করো। শুধু নেতাদের পেছনে থেকে চামচামি করলে হবে না, মানুষের কিসে উপকার হবে সেই চিন্তা করো। যাও, গেট আউট। কান্দিস না রে মা, কান্দিস না। এমপি সাহেব, আপনি এখানে? ও আব্বা, দেও না, এমপি সাহেব আইসা আমাকে বাড়িতে। কই মা? এমপি সাহেব, আপনি এই গরিবের বাড়িতে হঠাৎ করে কি মনে করে? ব্যস্ত হইন না ফারুক ভাই, আপনি ব্যস্ত হইন না। আমার অন্যায় হয়েছে, আপনারা আমার মাফ করে দিন। আমি আপনাদের ঠিক মতো খোঁজখবর নিতে পারি নাই, সত্যি আমি অপরাধী। এটা কি করেন এমপি সাহেব? আপনি অন্যায় করছেন মানে? আপনারা আমারে নির্বাচিত করছেন, এমপি বানাইছেন, আমি আপনাদের প্রতিনিধি। কিন্তু আমি যদি আপনাদের ঠিক মতো দেখাশোনা করতে না পারি, আমার কর্তব্য পালন করতে না পারি, এই যে আপনি অসুস্থ, এই অবস্থায় যদি আপনার কিছু হয়ে যায়, তাহলে আমি মহান আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব কোন? যে আমি আমার দায়িত্ব পালন করতে পারি নাই। তাই আমি সত্যি অপরাধী, আমারে মাফ করে দিন। এমপি সাহেব, আপনি মাপ চেয়ে আমাদের লজ্জা দিয়েন না। ফারুক ভাই, আপনি কোনো চিন্তা করেন না। আমি আপনার মেয়ের শ্বশুর বাড়ির কথা বলে আপনার মেয়েকে যাতে আবার তার শ্বশুর বাড়িতে পাঠানো যায়
এই ব্যবস্থা করব। আর মাগো, এখানে কিছু সবজি বাজার আছে, এগুলো দিয়ে রান্না করো, তোমার অসুস্থ বাপকে খাওয়াও। আর আমি লোকজন দিয়ে কিছু টাকা পাঠাবো, তার চিকিৎসা করিও। ফারুক ভাই, আমি আসি। এমপি সাহেব, আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আপনার অনেক ধন্যবাদ। না মা, ঋণী তো আমি তোমাদের কাছে। শুধু দোয়া করো আমি যেন তোমাদের মতো মানুষের সেবা করতে পারি, তোমাদের পাশে দাঁড়াতে পারি। আসি ফারুক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, দেখছো আমাকে এমপি সাহেব কত ভালো মানুষ। ওরে মা, তোর আমি কইছিলাম না আল্লাহ একটা উপায় করে দিব, দেখছিস তো? এখনই কর মা, তুই তাড়াতাড়ি যা, রান্না করে নিয়ে আয়, আমরা বাপ বেশি মিলে একটা বলে কিছু খাই। হব্বা, তুমি সবাই জায়গায়, আমি রান্না নিয়ে আসতেছি। ওরে মা, আল্লাহ, যা যা মা, আল্লাহ আল্লাহ।